রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো, সবর এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আল্লাহু আকবার সাহিদ জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, মাঝখানে কেউ নাই, মাঝখানে কোনো কথা নাই। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জয় পরাজয় নিশ্চিত করেছে আমাদের বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য অংশটা হলো সিলেট। সিলেট একটা এলাকা, কথা বলেন ঠিক কিনা? সিলেট কিন্তু এরকম স্বাধীন ছিল না। আমাদের এলাকার মধ্যে অনেক জায়গার নাম হিন্দু নামের এখনো প্রচলিত আছে, যেমন দুর্গাপুর, হরতুকিডাঙ্গা, রামরামপুর, খাসিপাড়া, রঘুনাথপুর এবং রূপনারায়ণপুর, এগুলো হিন্দুয়ানি নাম, কথা বলেন ঠিক কিনা? এই এলাকাগুলা হিন্দু মানুষ বসবাস করত। এরকম সিলেট একটা অবিচ্ছেদ্য অংশ। এই সিলেট এলাকার মধ্যে, সমস্ত এলাকার মধ্যে হিন্দু বসবাস করত, মুসলমান সংখ্যালঘু ছিল। এই মুসলমানরা কোনো ক্রমেই কুরবানি ঈদের সময় তো দূরের কথা, কোনো অবস্থাতেই এলাকার মধ্যে গরু জবাই করতে পেত না। গরু জবাই করা নিষেধ, গরু জবাই করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ওই এলাকার মধ্যে একজনই মুসলমান ছিল, ইমানদার, তৌহিদি মুসলমান, আমাদের মতো তৌহিদি মুসলমান, জিহাদ করা মুসলমান। ওই লোকটার নাম হলো বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন উনি অনেক দিন যাবত ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী অর্জন করেছে। এই বুরহানুদ্দিনের নামে এখনো সিলেটের মধ্যে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় রাস্তাঘাট, দালান কোঠার নামকরণ করা হয়েছে বুরহানুদ্দিনের নামে। মারহাবা বলেন। বুরহানুদ্দিন যখন যুবক হয়ে গেল, কৈশোর থেকে যখন যৌবন পেয়ে গেলেন, তখন বুরহানুদ্দিন শরীয়ত মেনে আল্লাহর হস্তে আল্লাহর নামে একটা বিবাহ করলেন। মুসলমান সম্ভ্রান্ত ঘরে একটা বিবাহ করলেন। বিবাহ করার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধন্না লাগালো। গভীর রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে বুরহানুদ্দিন তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আর কতকাল হাকিম কবিরাজের দরবারে যাব, আর কতকাল হাকিম কবিরাজ থেকে ঔষধ খাবো? না না, ঔষধে কোনো কাম হবে না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সেজদার মাধ্যমে সাহায্য চাই। তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই সন্তান দিতে পারে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইচ্ছা করলে কাউকে ছেলে দেই, আমি ইচ্ছা করলে কাউকে মেয়ে দেই, আবার ইচ্ছা করলে কাউকে ছেলেও দেই, মেয়েও দেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আবার ইচ্ছাকৃতভাবে আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোটাই দেই না। আল্লাহু আকবার বলেন। এটা সম্পূর্ণ রব্বে কারীমের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
এই বোরহানউদ্দিন আস্তে করে দোয়াখানা করে স্ত্রীকে বলে, স্ত্রী রে তুমি একটু আমিন আমিন বলো। তাহাজ্জুদের নামাজ পড়বেন বাবা, আপনাদেরকে এর মধ্যে একটা নসিয়া করে নেই, আপনাদেরকে বলে দেই, আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু। কথা বলেন ঠিক কিনা? শাবান মাস চলছে, এই শাবান মাসে আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলে। এই রমজান মাসটা আপনার জীবনের হয়তো শেষ রমজান, আর জীবনে হয়তো এই রমজান মাস আর পাবেন না। শেষ মনে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে, আমি তো জীবনে বহু চিটারি করছি আল্লাহ, চিটারির কোনো শেষ নেই, চিটারি করতে 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 এই পর্যন্ত আসছি আল্লাহ, এই রমজান মাসটা তুমি একটা সুযোগ করে দাও, 30টা তারাবি, 5 ওয়াক্ত নামাজ, এরপরে পবিত্র রমজান মাসের রোজা পালন করে আমি পবিত্র হয়ে তওবাতুন নাসুয়া করে তোমার দরবারে হাজিরা দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলতেছে, ও পয়গম্বর, পবিত্র রমজান মাসে একটা আমল শিখায়া দেন, বেশি বেশি ইস্তেগফার করব না সুবহানাল্লাহ বলবো? আল্লাহর নবী বললেন, না না, তোমাকে আগে প্রশ্ন করতে চাই, তুমি বলো তো, কোন মানুষের শরীরের মধ্যে যদি ময়লা লাগে তার আগে আতর দরকার না আগে সাবান দরকার? আপনারা বলেন তো, সাবান দরকার না আতর দরকার আগে? আল্লাহর নবী বললেন সাবান দরকার, সাবান দ্বারা পরিষ্কার করার পর আতর লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইস্তেগফার হলো সাবানের মতো, ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আর শেষ রাত্রির দিকে যখন আস্তে করে তাহাজ্জুদ নামাজের জন্য রওনা দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানার মধ্যে কিছুক্ষণ বসে থাকবেন, এই অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতর লাগাবেন, আতর শরীরের মধ্যে লাগাবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, যা মুখ দিয়ে বলবে সেই কথাটাই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায় যায়। সম্মানিত হাজিরিন, এই কারণে পবিত্র রমজান মাস আপনাদেরকে শিখায় যে, ও পদ্মার অন্তরালের মায়েরা, চক ভবানীর জমিনের মায়েরা, কান লাগান, পবিত্র রমজান মাসে আপনার স্বামীকে একটু বলেন, আমরা ভোর 4টার থেকে সেহরি খাওয়া শুরু করব, মনে করেন আর কি, ভোর 4টার থেকে সেহরি খাওয়া শুরু করব, এর 10 মিনিট আগে ডেকে উঠাবেন, সন্তানকে ডেকে উঠাবেন, মা যদি বাড়িতে থাকে মাকে ডেকে উঠাবেন, বাবা যদি বাড়িতে থাকে বাবাকে ডেকে উঠাবেন, সকলে মিলে একসঙ্গে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এমন সময় ওযু করে আস্তে করে জায়নামাজটা বিছাইয়ে এক ঘরের মধ্যে সকলেই 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ পড়ে পড়ে আপনার পরিবারে কি সমস্যা, এই সমস্যাটা পৃথিবীর কোনো মানুষের কাছে বলে লাভ নাই, কোনো মানুষ সমাধান করে দিতে পারবে না। কিন্তু সমস্যা যতই বড়ই হোক না কেন, আমার নবী বলেছে, সমস্যা যত বড়ই হোক না কেন আমার আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয়। আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনাদেরকে নসিয়া করে গেলাম, হাত তুলে একটু বলেন তো বাবা, পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেহরির সময় উঠছেন, কিন্তু এমনও কাঠঠাস মার্কা স্বামী আছে, ডাকতে 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 সেহরি খাওয়ার মানে সময় আর 3 মিনিট আছে, এই 3 মিনিট আগে উঠবে, আছে না নাই? 3 মিনিট আগে উঠে ধুতবুত 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 করে মানে পান একটা খাবে, ওই পান খাওয়ার সময় নাই, ও বলতেছে আজান দিচ্ছে, দেখ মুয়াজ্জিন সাহেব আজান আগেই দেয়, ও একলা একলাই আবার এটা বলবে, মুয়াজ্জিন সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব একটু আগেই আজান দেয়, মানে পান যে মুখ দিচ্ছে আগেই একটু আজান দেয়। তুমি জানো না মুয়াজ্জিন সাহেবকে আমি জিজ্ঞেস করছি, ওই 5 মিনিট আগেই নাকি আজান দেয়, ও বেশি জানে, 5 মিনিট আগে আজান দিচ্ছে। এরকম করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসরিফ শহরে প্রবেশ করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। ইয়াসরিফ শহরে প্রবেশ করছেন। ইয়াসরিফ শহর মানে মদিনা শহর। হিজরত করেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকে সঙ্গে নিয়ে হিজরত করে ইয়াসরিফ শহরে যখন প্রবেশ করছে, ছোট ছোট বাচ্চারা তখন আল্লাহর নবীকে নাত পরিবেশন করে করে এভাবে রিসিভ করলেন, হাসলো তোলাই জাতো না যাই তারা তো খলকাতে উড়িউনা কাদওয়ানে জাতু বাহারা হাতারাত হাত্তাত জাওয়াজ ফি আজওয়া হাত্তাত জাওয়াজ ফি আজওয়া মারহাবা। ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে প্রথম রিসিভ করে তিনাকে বসতে দিলেন। মদিনার যে মসজিদে নববী করা হয়েছিল ঠিক ওই জায়গায় আল্লাহর নবীকে বড় একটা পাথরের উপর বসতে দিলেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে এক ইহুদির বাড়িতে একটা কাজ করে কাজের লোক। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি কিন্তু সিলেটের ওই ঘটনা দেখে আসছি, ওখানে ওটাও বলবো। আপনাদের অসুবিধা প্যাস লাগবে নাকি? অসুবিধা আছে? আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি একটা জিনিস, সেটা হলো আল্লাহর নবীর তরিকা মাফিক প্রত্যেকটা ইবাদত যখন আমরা করব তখন এই ইবাদতটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী যেই জায়গায় সেই জায়গায় বসলেন। আমার সামনে আপনারা যেমনি বসে আছেন বাবা, ঠিক আদবের সহিত বসে আছেন, এমনি আল্লাহর পয়গম্বরের সামনে ছোট ছোট সাহাবীরা বসা। এমন সময় এক ইহুদির বাড়িতে কাজ করে, এই কাজের লোকটার নাম হলো মাবা। নামটা কি বললাম একটু বলেন তো? মাবা। ওয়াজ মুখস্থ করে যান। মাবা নামে একজন যুবক, এই যুবক আল্লাহর পয়গম্বরের আসার সংবাদ যখন শুনছে, মদিনা শহরে একজন লোক আসছে, এই লোকটার নাম নাকি আহমদ, এই লোকটার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি নাকি পয়গম্বর নবুয়তের দাবিদার। ওনার উপর একটা কিতাব নাকি নাজিল হয়েছে, ওই কিতাবটার নাম নাকি কোরআনুল কারীম। এই সংবাদ শুনে এই মাবা নামক এই যুবক আস্তে করে পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল। পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, ও পয়গম্বর, আমি এক ইহুদির বাড়িতে খেজুর বাগানের চাষ করি। আমি একটু আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিক দিয়ে দেন, আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা কি তোমার প্রশ্ন? তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে বলে দাও। মাবা এবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইনজিল কিতাব পড়েছি আমি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল কিতাব আমি পড়েছি। ওই কিতাব আমি পড়েছি, আমি ওই কিতাব অধ্যয়ন করে দেখেছি যে আহমদ, যে মুহাম্মদ নামক মানুষটা নবুয়তের দাবিদার, যিনি নবী দাবি করবে, ওনার কাঁধের উপর একটা কবুতরের ডিমের সমান গোস্তের টুকরা থাকবে। এই গোস্তের টুকরার মধ্যে মোহরে নবুয়ত বলা হয়। এখানে আরবি অক্ষরে কি যেন লেখা আছে। এই জিনিসটা আমি যদি দেখতে পাই, আপনি যদি দেখান, তাহলে আমি মনে করব আপনি সত্য নবী। আপনার নামই আহমদ, আপনার নামই মুহাম্মদ। আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। আল্লাহর নবীকে এটা কাউকে দেখার কোনো পারমিশন নাই, কেউ দেখতে পারবে না। এমন সময় জিবরাইল আমিন আস্তে করে আল্লাহর পয়গম্বরের কানে কানে জানাই দিলেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাবাকে কবুল করেছে, মাবার দোয়া কবুল করেছে। যান যান, আপনি একটু পিঠ চুলকানির ভান করে জুব্বা মুবারকটা উপরের দিকে উঠাইয়ে ধরেন, আপনার ওই মোহরে নবুয়তটা মাবাকে একটু দেখায় দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিঠ চুলকানির ভান করে জুব্বা মুবারকটা একটু উপরের দিকে উঠাইয়ে ধরলেন। মাবা বর্ণনা করেন, আমি স্পষ্ট ভাবে লক্ষ্য করে দেখি দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের সমান একটা মাংসপিণ্ড, গোস্তের টুকরা উঁচু হয়ে আছে। ওখানে আরবি অক্ষরে লেখা আছে, স্পষ্ট ভাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন।
আল্লাহর পয়গম্বরের সহবতে থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর পয়গম্বর আদর্শ হিসাবে মা বাবার জীবনে চলে আসলো। মা বা আল্লাহর পয়গম্বরের চরিত্রটা আদর্শ